গাইজ কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমার পরিবারের সঙ্গে যুক্ত আছেন। তো আমি যে টপিকটা নিয়ে আজকে ভিডিও করবো, আমি অনেকদিন লং ভিডিও দিতে পারিনি, সেটা হচ্ছে যে নদীর পাড়ে আপনি কী রকমভাবে কলম কাটবেন বা কী মাপে কাটবেন, ডিপ কতটা করবেন, সেই নিয়ে আপনাদের কথা বলবো। আমি নদীর পাড়ে কাজ করছি, আপনাদের দেখিয়ে দেবো। যাদের নদীর পাড়ে যাদের বাড়ি বা নিচু জলা জায়গায় যাদের বাড়ি, তারা কলমের মাপ কত করবেন, কলমের ডিপ কত করবেন, কলমের চওড়া কত করবেন, সব বলে দেবো, সঙ্গে থাকুন। ফার্স্ট দেখতে পাবেন এটা হচ্ছে রাস্তা থেকে নদীর পাড়ে হিসাব মতো, ওইদিকে নদী আছে দেখতে পাচ্ছেন। নদীর পাড় থেকে কাজ হচ্ছে। এটা হচ্ছে রাস্তার আপের হাইট আছে। এখানে হচ্ছে রাস্তার ধারের যে কলমটা, সেই কলমটা আপনার বেস আছে, 4 কলমের বেস আছে। এটা রাস্তার ধারের কলম। রাস্তা থেকে যত নিচে নামবেন তত ডাউন। দেখুন, মানে রাস্তা থেকে নিচের দিকটা প্রায় নদীর ধারে, যে এই খাল মতো আছে, নদীর ধারের অনেক ডাউন, প্রায় না করে প্রায় 4 ফুট ডাউন। সেই জন্য কী করা হয় বা করতে হয়, এই কলমের যে নিচের যে বেসটা, হাফ লোক কী করে কি 4 কলম কেটে দিল, মানে এটা একটা 4, এটা একটা 4, এটা একটা 4। কিন্তু 4 কলম যদি আপনি কাটেন, আপ ডাউনে কাটলে কিন্তু সমান হবে না, আলাদা আলাদা পোর্শন হয়ে থাকবে। ওই জন্য সবসময় খেয়াল রাখবেন যে কলমের নিচের যে বেসটা যেন সবকটা এক হয়, সবকটা সমান হয়। এখানে কিন্তু সেম প্রসেসই করা আছে। ওই জন্যে কিন্তু টুলু কলমের রড একটা আছে 9 ফুট, তারপরেরটা আছে আলাদা, মানে করে করা আছে। আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন যে যত নিচে কলমের যে বেস, মানে বেসের নিচে কলমের যে ভিত, মানে বেসটা যে কাটা হবে, সব নিচের বেসটা যেন এক হয়, ঠিক আছে? মানে লোয়ার নিচের দিকে যেন আলাদা 4 করবেন, উপরটা যখন উঁচু মাটি সেখানে আবার 4 করবেন না, তাহলে কিন্তু ডিপটা কমে যাবে। সবসময় চেষ্টা করবেন যে নিচের যে লেভেল আছে সেই লেভেলে যদি 4 হয়, উপর দিকেও কিন্তু সে 4 হতে আসবে। কিন্তু উপর যখন আপনি মাটির হাইট যেহেতু বেশি, সেটা কিন্তু 4 দাঁড়াবে না, তখন সেটা 5.5 6, যেটা এখানে করা আছে। এই দেখুন, ওটা হচ্ছে নিচু দিক, ওইখান থেকে করা আছে, ওটা 4 করা আছে। তারপরটা কিন্তু আরও গভীর বেড়ে গেছে, তারপরটা কিন্তু আরও গভীর আছে, ওটা ঢালাই হয়ে গেছে। এই জিনিসটা সবসময় মনে রাখবেন যে নিচের যে বেস হবে, বেস যেন নিচের ডিপটা যেন মাটির এক হয়। সময় এই জিনিসটা মনে রাখবেন যে নিচের যে গভীরতা হবে, যে কলমের যে ডিপের যে গভীরতাটা 4 করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু 4টা যে নিচের যে পোর্শন, ডাউন পোর্শন, সেই দিক থেকে উপরে যেটা যাবে, সেই লেভেলটা, নিচের লেভেলটা যেন এক থাকে। মানে নিচেরটা প্রথমটা ডাউন লেভেল যদি 4 হয়, তারপরেরটা কিন্তু 5 হয়ে যাবে। তারপর একটা হাইট, যেটা হাইটে মানে উঁচু দিকে যাবে, সেটা কিন্তু প্রায় 6 দাঁড়িয়ে যাবে। এই জিনিসটা খেয়াল রাখবেন। মানে শুধু 4 কেটেছে, যেখানে যেরকম জায়গা মাটি উঁচু, সেই উঁচু জায়গা থেকে মেপে 4 করে দিলে ওরকম করবেন না। নিচের লেভেলটা যেন সবসময় এক হয়, এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। অবশ্যই এটা হচ্ছে মেন জিনিস। আর যদি আপনারা টুলু কলমের বাড়ি করেন, তাহলে দেখবেন রডটা কিন্তু একদম ওয়াটার লেভেল করে দেবেন, তবেই রড কাটবেন, না কিন্তু রড আপ ডাউন চলে আসবে। সবসময় চেষ্টা করবেন। আর এই জলাশয় জায়গাগুলো তো অবশ্যই যেন বালি, যেমন যে কলমের যে বেসের যে বালি দেওয়া হবে, সেটা যেন অবশ্যই বেশি দেওয়া হয়। অন্তত 7-8 ইঞ্চি, 10 ইঞ্চি, 1 ফুট দিলেও সাদা বালি ফিল্ডিং করলে খুব ভালো হয়। এবং বালি ফিল্ডিং করলে অবশ্যই যতটা চেষ্টা করবেন জল দেবেন। জল ছাড়া কিন্তু নিচে বালি টোটাল ইউজ করবেন না। আগে বালি দেবেন, তারপর জল দেবেন, তারপর হোলিং করবেন। তারপরে যদি পারেন রাফ ঢালাই দেবেন, নাহলে ডাইরেক্ট ঢালাই চাপিয়ে দেবেন। আর অবশ্যই চেষ্টা করবেন, যদি মানে নদীর ধারে যদি ঘর হয়, অবশ্যই ভার্টিক্যাল খাঁচা তৈরি করবেন। আর প্রত্যেকটা যে টাইবিম হবে, টাইবিমের অবশ্যই রডগুলো যেন প্রত্যেকটা এল থাকে। ওই প্লেন কম খরচায় মিটিয়ে দেওয়ার মতো কাজ করবেন না। আর যদি 12 রডে কাজ করেন, তাহলে 6টা করে রড দেবেন। 16 রডে কাজ করতে পারেন, 4টে করে কিন্তু সেখানে কভারেজ বেশি দিতে হবে। অবশ্যই এইভাবে কাজ করবেন। আর সবচেয়ে মূল কথা হচ্ছে যে আপ ডাউনে যে ভিত কাটা হবে, ভিত যেন এক লেভেলে থাকে, যেন শুধু 4 বলে শুধু আপ ডাউনে কোনো দিন কাটবেন না, সবসময় ডাউনটাকে মেনটেন্স করবেন। তো অবশ্যই সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন।